আল্লাহ তাআলা নাম্বার দেন ইখলাস দেখে। আল্লাহ তাআলা নাম্বার দেন কি দেখে বলেন? ইখলাস দেখে। এজন্য আমাদের নুরানি ছাত্ররা মুখস্থ করে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মুখস্থ করা না? এজন্য ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধুই ইখলাসের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ইখলাসের জন্য বলেছেন। ইখলাস বলেন, ইখলাস। আবার বলেন ইখলাস। এই জন্য আল্লাহ তাআলার জন্য করা, আল্লাহ তাআলার জন্য বলা, বলেন আল্লাহ তাআলার জন্যই করা, আল্লাহ তাআলার জন্যই বলা, বলেন আল্লাহ তাআলার জন্যই করা, আল্লাহ তাআলার জন্যই বলা, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা, আল্লাহ তাআলার জন্যই দেওয়া, আল্লাহ তাআলার জন্যই না দেওয়া। কাউকে কিছু দিতে হলে আল্লাহ তাআলার জন্যই দেওয়া, আর কাউকে কিছু না দিতে হলে আল্লাহ তাআলার জন্যই না দেওয়া। যেমন দুর্গা পূজার জন্য আপনার কাছে টাকা চায়, আমি দেই না, যাও, এটা আল্লাহর জন্য। মসজিদের জন্য টাকা চায়, জি ধরো লও, আল্লাহর জন্য। আল্লাহর জন্য না দেওয়া বুঝছে না ভাই এখানে। এজন্য মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই পছন্দ করে, আল্লাহর জন্যই অপছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্যই পছন্দ করে, আল্লাহর জন্যই অপছন্দ করে, আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা রাখে, আল্লাহর জন্যই দেয়, আল্লাহর জন্যই দেয় না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পুরা করে নিল। সে তার ঈমানকে কি করে নিল? পরিপূর্ণ করে নিল। এই হাদিস যদিও চারটা কথা বলেছে, ভালোবাসা, ঘৃণা করা, দেয়া, না দেয়া, লেকিন এই হাদিসের দ্বারা মতলব হলো জীবনের সব। জীবনের কি? আপনি বাজারে যাবেন, সেটাও যেন আল্লাহর জন্য হয়। আব্দুল কাইম সাহেব এখানে আসেন। আমার বাজারে যাওয়া সেটাও যেন আল্লাহর জন্য হয়, মসজিদে যাওয়া সেটাও যেন আল্লাহর জন্য হয়, বাজারে যাওয়া সেটাও যেন আল্লাহর জন্যই হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন মসজিদে যাওয়া কার জন্য? বাজারে যাওয়া কার জন্য? দোকানে যাওয়া সেটাও আল্লাহর জন্য, আবার তাবলীগে যাওয়া সেটাও আল্লাহর জন্য, মসজিদে যাওয়া সেটাও আল্লাহর জন্য, দোকানে যাওয়া সেটাও আল্লাহর জন্য। সাহাবা নামাজেও আল্লাহ, বাজারেও আল্লাহকে ভুলতেন না। আমরা নামাজেও আল্লাহকে মনে করি না। কি সাহাবায়ে কেরাম নামাজেও বাজারেও আল্লাহকে ভুলতেন না। আমরা নামাজেও কি করি না বলেন? মনে করি না, আমরা মনে করি না। এজন্য খামোশি বারায়ে তু বাশম, সখন বারায়ে তু গোয়ম, ওয়াতন বারায়ে তু গিরম, সফর বারায়ে তু জুয়ম। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, রব্বুল আলামিন, আমি বলি তো আপনার জন্য বলি, আমি যখন চুপ থাকি তো আপনার জন্যই চুপ থাকি, আমি যদি সফরে বের হই তো আপনার জন্যই বের হই, আমি যদি ঘরে ফিরি তো আপনার জন্যই ঘরে ফিরি। হাত্তাল লোকমাতা ফি ইমরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দাও, সেটাও যেন আমার জন্য হয়। সেটাও যেন কার জন্য হয়? এজন্য আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তারপরে কি?
ওয়ায়ুকিমুস সালাহ, না তারপরে কি ওয়ায়ুতুজ যাকাত ওয়াযালিকা দীনুল কাইয়্যিম। বলে ইখলাস এটাই হলো দীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ, আজীব না? ইখলাস এটাই হলো কি ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, তোমার জীবনটা আমার জন্য হওয়া এটাই হলো মজবুত দ্বীন। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবন আমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব শুধুই তার জন্য। সুবহান, সব শুধু কার জন্য? হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একবার টঙ্গীতে বলতেছেন যে আমার পরিচয় আমি অমুকের বাবা, এটা শেষ কথা নয়। আমার পরিচয় অমুকের ছেলে, এটা শেষ কথা নয়। আমার পরিচয় আমি অমুক মাদ্রাসার মুহতামিম, এটা আখেরি কথা নয়। আমার পরিচয় আমি ওই মসজিদের খতিব, এটা কথা নয়। আমার পরিচয় আমি আল্লাহ তাআলার বান্দা। আমি কার বান্দা বলেন? আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার এক গোলাম। আমি আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার এক গোলাম। এজন্য আমার সব কাকে ঘিরে? আল্লাহ তাআলাকেই ঘিরে। আমার সব শুধুই কার জন্য বলেন? আমার বলা কার জন্য? আমার শোনা কার জন্য? এজন্য বিখ্যাত বুজুর্গ ছিলেন, বিখ্যাত তাবেঈ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, তিনি বলতেন আমি যখন কোনো কিছু বলি আমি একবার ভাবি আমার এই বলাতে আমার রব রাজি কিনা। আমি যখন দেখি তখন আমি চিন্তা করি আমার এই দেখাতে আমার রব রাজি কিনা। আমি যখন শুনি তখন আমি চিন্তা করি আমার এই শোনাতে আমার রব রাজি কিনা। সকল বলেন আমার রব রাজি কিনা বলেন। যদি আমি এটা করে করে করি তাহলে আমার রব আমার প্রতিটা কাজ দেখে 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 রাজি হয়ে যাবেন। আর আমিও মওতের পরে আমার রব আমাকে বলে দিবেন যাও, দুনিয়াতে ছিলে রাদিয়া, এখন থেকে হয়ে যাবা মারদিয়া। দুনিয়াতে আমাকে রাজি করেছ, এখন আমি তোমাকে রাজি করব। রাদিয়া মানে তুমি আমাকে রাজি করেছ, মারদিয়া মানে আমি তোমাকে রাজি করব। রাদিয়া ইসমে ফাইল, মারদিয়া ইসমে মাফউল। রাদিয়া তুমি আমাকে রাজি করেছ, মারদিয়া আমি তোমাকে রাজি করব। সুবহান। ফি ঈশাতির রাদিয়া, ফি ঈশাতির রাদিয়া, এমন জীবন তোমাকে দিব জীবনটাই যেন রাজি হয়ে যাবে। সুবহান। জীবনটা যেন কি হবে? আজীব না? ঈশাতির রাদিয়া, হ্যাঁ, ফি জান্নাতিন আলিয়া লিসাইহা রাদিয়া। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, তোমাকে সুউচ্চ প্রাসাদে দিয়ে দিব। লিসাইহা রাদিয়া, তুমি জীবনে যা করেছো সবগুলোর উপরে খুশি হয়ে যাবা। সবগুলোর উপরে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, এমন রবের কাছে আসো যিনি তোমার উপরে রাজি, তুমি যার উপরে রাজি। রাদিয়াতান তুমি রাজি করেছিলে দুনিয়াতে, মারদিয়াতান আমি রাজি করব তোমাকে আখিরাতে। রাদিয়াতান তুমি রাজি করেছো তোমার সাধ্যমতে, মারদিয়াতান আমি রাজি করব আমার সাধ্যমতে। রাদিয়াতান তুমি রাজি করেছো তোমার চেষ্টা মতে, আমি রাজি করব আমার শক্তি মতে। রাদিয়াতান তুমি রাজি করেছো তোমার হায়াত মতে, মারদিয়াতান আমি রাজি করব আমার হায়াত মতে। তুমি রাজি করেছো 60 বছর ধরে, আমি রাজি করব কোটি কোটি বছর ধরে। আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুদের দলে ঢুকে যাও, আমার বন্ধুদের দলে ঢুকে যাও, আর তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে চলে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীদের সারিতে ঢুকে যাও, সিদ্দিকদের সারিতে ঢুকে যাও, শুহাদায়ে বদরের সাথে ঢুকে যাও, শুহাদায়ে উহুদের সাথে ঢুকে যাও, সালেহীনদের সাথে ঢুকে যাও। ঢুকে তাদের একসাথে দলে বলে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে দলে ঢুকে যাও জান্নাতে। সুবহানাল্লাহ।